যে পীর সাহেব হুজুর কেবলা চলে গেছে, যার জন্য ছাত্রদের এই দুরবস্থা। ছাত্ররা বেকার হয়ে পড়েছে। অনেকে পাখা নিয়ে এসেছে, বাতাস দিচ্ছে, অনেকে পানি নিয়ে এসে ছাত্রদেরকে খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে। সব সরসিনার জন্য একটা ক্রন্দলের রোল পড়ে গেছে। এমনি ভাবে আমরা অপেক্ষামান। পরের দিন হুজুরকে আমরা শুনলাম ঢাকায় গাউসুল আজম কমপ্লেক্সে, ওখানে নামাজের পরে মসজিদের অত্যন্ত ইয়ার সাথে আড়ম্বরের সাথে দোয়ার আয়োজন হয়েছে এবং ঢাকার আনুষ্ঠানিকতা আমরা শুনতে পাচ্ছিলাম এবং দেখতে পাচ্ছিলাম। এর মধ্যে হুজুরকে যখন বিকালে আমরা অপেক্ষা করছি, দুই দিকে কাতার দিয়ে সকল ছাত্র, গ্রামের লোক সহ অনেক মুহিব্বিনরা এসে উপস্থিত হয়ে গেছে। নদীর পাড় থেকে হুজুরের কুতুবখানা পর্যন্ত লোকে লোকারণ্য রাস্তা, আমরা ভলেন্টিয়ারি করতেছি। এই অপেক্ষা করতে করতে সন্ধ্যা গড়িয়ে গেছে। একটু পরেই দেখা গেল হুজুরের গাড়ি, কফিনবাহী গাড়িটা শর্ষিনার দিকে আস্তে আস্তে ঢুকতেছে এবং ওই অ্যাম্বুলেন্সের টিপ টিপ করে লাল বাতিগুলো জ্বলতেছে আর নিপতেছে। ওই গাড়িটা যখন নদীর পার হয়ে সারসিনার দিকে যখন আসতে শুরু করছে হরন দিয়ে দিয়ে, তখন আরেক এক অবস্থা সৃষ্টি হয়েছে। দেখা গেছে যে হাউমাউ করে সকলে কাঁদতে শুরু করে দিয়েছে।